शुरू वाला खोलो दो कुछ लेकिन देखो बेटा এটা আমার পছন্দ এটা ধামা কেন করব এটা মোবাইল লেসন السلام عليكم ورحمة الله. وعليكم السلام. هذا تطلع हाँ तल्ली ना إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده وإلى الله عاقبة وقال الله تبارك وتعالى ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون শতভাগ দিলেও অচেতন জাতি কেউ চেতন হইল না রে কেউ চেতন হইল না কর্মের বলে চলিতেছে ছুরি কাপনে মুড়িয়া কমিন হাসিছে সুখে রে কমিন হাসিছে সুখে দানবের রূপ ধরেছে মানব দানবের রূপ ধরেছে মানব কোন লজ্জা হইল না শতভাগ দিয়ে অচেতন জাতি কেউ চেতন হইল না কেউ চেতন হইল না সমাজের ভার কাঁধে লইয়াছে গায়ের গুন্ডা যারা দু নম্বর যাদের জাত পরিচিতি আজ এক নম্বর তারা এক নম্বর আজ তারা কোরআন হাদিস সব বশে করিয়াছে কোরআন হাদিস সব বশে করিয়াছে খোঁজ কাজীর রইল না শতভাগ দিলেও অচেতন জাতি কেউ চেতন হইল না কেউ চেতন হইল না শান্তিকে যারা আসামি
দিন দুপুরে দেই ফাঁসি, শান্তিকে যারা আসামি বানায় দিন দুপুরে দেই ফাঁসি, বর্বর এই ঘৃণ্য পাপীদের মন চাই না যে ভালোবাসি, মন চাই না যে ভালোবাসি। গুন্ডারাজের ধ্বংসের লাগি, গুন্ডারাজের ধ্বংসের লাগি, দেশে শাসক হইল না, শত হাত দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না, কেউ চেতন হইল না। শ্রদ্ধেয় সভাপতি, সমবেত কেরল অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে, পাড়া থেকে, মহল্লা থেকে আগত আমার ইসলাম দরদি ভাই ও বন্ধুরা এবং অনতি দূরে আড়ালে অপেক্ষামান অবলা সরকারের মা ও বোনেরা, পূর্ণ একটি বছর গত করে নেওয়ার পর আবার এই প্রসিদ্ধ দিনী প্রতিষ্ঠানের উন্নতি কল্পে টাকা সালিয়ানা জালসায় আমরা উভয় পক্ষ যোগদান করতে পেরে নিজেকে ধন্য মনে করি। আমি অন্তত আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আপনাদের উচিত হবে আল্লাহর শুকরিয়া আদায় করা। তাই আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে তার স্তুতি পাঠ করবে এই কথাটাই উচ্চারণ করছি মুহাব্বতের সাথে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রেরিত রাসূল, মানবকুলের শ্রেষ্ঠ মানব, নবীকুলের শিরোমণি, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদরান ইসলাম, অনেক কথা বলা হলো, অনেক কথা আপনাদের শোনা হলো, কোনটি বা বাকি আছে আর কোনটি বা বলা হয়নি। আপনিও যেমন খেয়েও হারা হয়েছেন, তেমনি আমিও কম খেয়েও হারা হইনি। তবে অনুমানের ভিত্তিতে কিছু কথা আপনাদের সামনে আজকে রাখতে যাচ্ছি। অনুমান এই বলে যে হয়তো ইতিপূর্বে কোন ভাই আপনাদেরকে বলেছেন কিনা, কিংবা আমি নিজে এগুলো বয়ান রেখেছি কি রাখিনি, তাই আমরা কিছুটা সময় হাতে পেয়েছি। কষ্ট হলেও সেটাকে আপনাকে হজম করতে হবে এবং আমাকে কত করতে হবে। আমি এইমাত্র আপনাদের সামনে প্রথমত সূরা লোকমান থেকে একটি ছোট আয়াত পড়েছি। এটাই হলো আজকের আলোচনার বিষয়বস্তু। সেই আয়াতটির সংক্ষেপে তর্জমা করে দিচ্ছি আপনাদের সামনে। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি তার মুখমণ্ডলকে, তার নিজের কপালখানাকে আল্লাহ রাব্বুল আলামিনের আইনের সামনে নত করে দেবে, আল্লাহর বিধানের সামনে মাথাটাকে নুইয়ে দেবে, সে ব্যক্তি যেন কি আল্লাহর যেটা রশি, সে আল্লাহর রশিকে মজবুত করে ধরে নিতে সক্ষম হলো এবং এই ব্যক্তি কিয়ামতের দিন কামিয়াব হবে, ব্যর্থ হবে না। এর ইহলৌকিক জীবন যেমন ধন্য হলো, তেমনি তার পরলৌকিক জীবনও ধন্য হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরলৌকিক জীবনে কামিয়াবির চাবিকাঠি হিসাবে যে জিনিসটাকে উল্লেখ করলেন, সেটা হলো আল্লাহর আইনকে মান্যতা দিয়ে তার সামনে মাথা নত করা বা আত্মসমর্পণ করা। যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইনের সামনে আমি পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করছি না,
ততক্ষণ পর্যন্ত আমি তার রজ্জুকে ধরতে সক্ষম হচ্ছি না, এবং যতক্ষণ পর্যন্ত তার রজ্জুকে শক্ত করে ধরতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমার আখিরাতে কামিয়াবি আসছে না। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আমরা এমনিতেই সবাই নিজেদের পরিচয় বলি যে আমরা মুসলমান। এই শব্দটি বহু বচন, এক বচন হচ্ছে মুসলিম। এখান থেকেই এসেছে এই কথাটা। মুসলিম শব্দটির মানে হচ্ছে আত্মসমর্পণকারী। তার মানে কি, আমার নিজের কোনো মর্জি নেই, আমার নিজের কোনো চাহিদা বলে কিছু নেই, আমার মন মতো কোনো কিছু করব এই করার পাওয়ার আমার কাছে নেই। আমি যা কিছু করব আমার হাত দিয়ে করব, আমার পা দিয়ে করব, আমি আমার কল্পনাতে আঁকবো, আমি আমার ভাবনাতে ভাববো, এগুলো সব কিছুকেই আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন যে তা হবে আল্লাহর আইন অনুসারে। যেভাবে আল্লাহ ভাবতে বলছেন সেভাবেই ভাববো, যেভাবে করতে বলছেন সেভাবেই করব। আমার নিজের ইচ্ছা দিয়ে, আমি আমার নিজের মন দিয়ে এমন কোনো একটা কাজ করব না, তাহলে এই ব্যক্তিকে বলা হচ্ছে মুসলিম। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তার মানে কি, এর মানে হলো তোমাদের চাওয়ার কিছু নেই, তোমাদের পাওয়ার কিছু নেই। আল্লাহ তাআলা যা ইচ্ছা করবেন সেটাই হবে, আর সেটাই হওয়াতে হবে। আল্লাহর ইচ্ছার বাইরে কোনো জিনিস হতে দিতে হবে না, আর সেটার প্রতি আমাকে চেষ্টাও করতে হবে না। আল্লাহ তাআলা এখানে ইশারা করছেন। তার মানেটা কি? মাদ্রাসার বাবুর্চি, মাদ্রাসার আমাদের যখন নিজের ইচ্ছা বলে কিছু নেই, তাহলে আমরা এতগুলো যে হাত পা নাড়াচ্ছি, হাঁটছি, চলছি, বলছি, তো সবকিছু কার ইচ্ছায় করছি? এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীরে মাদারিকুত তানজিল উনি লিখছেন যে একটা পুতুল যেমন ওর গায়ে একটা পাতল সুতা লাগানো থাকে, আর ওই পাতল সুতাটা আমার চোখ দিয়ে আমি দেখতে পাই না, কোন একটা জিনিসের সাথে তাকে বেঁধে পুতুলটার পেটের মধ্য দিয়ে সুতাটাকে পাস করে একটা বাজিকর বা একটা মাদারি নিজের আঙুলের সাথে বেঁধে রাখে, এবং নিজের আঙুলটা সবসময় দেখায় না মানুষকে, এত পাতল সুতা দিয়ে তাকে বাঁধা আছে। কখনো আপনার সামনে লেকচার দেওয়ার মতো করে হাতটা এভাবে ভাবে হিলাচ্ছে, কখনো ফুল প্যান্টের পকেটে হাতটাকে ভরে রেখেছে, কখনো একবার নিজের হাতে পায়ে কপালে এখানে ওখানে লাগাচ্ছে, আর তালে তালে আঙুলটাকে এইভাবে হিলাচ্ছে। তো এই আঙুলের হিলনের সাথে সাথে পুতুলটা মধ্যখানে নাচছে। এর মানেটা কি দাঁড়ালো? মানেটা এই দাঁড়ালো, আঙুলের হিলন যদি বন্ধ করে দেওয়া যায়, পুতুলের খেলাধুলা বন্ধ হয়ে যাবে। আঙুল যদি চলতে থাকে পুতুল নাচতে থাকবে, আর আঙুল যদি নিস্তব্ধ হয়ে যায় পুতুল চুপ হয়ে যাবে, পুতুল হিলতে পারবে না। কেন পারবে না? এই জন্য পারবে না যে পুতুলের নিজের কোনো ইচ্ছে নাই, তার মালিক তার মুনিব তাকে যেভাবে নাচাবে সেভাবে সে নাচবে। কেন? যে সুতোটা তার হাতে বাঁধা আছে এবং যাবতীয় মর্জি আকাঙ্ক্ষা তার আঙুলের মধ্যেই বাঁধা আছে। পুতুল যেমন পরের ইশারায় নাচে, তেমনি আমি আপনি ওই রকম একটা পুতুলের মতো। আমার হাতটাই নাচে, আমার পাগুলোই হেলানোড়া করে, আমার ঠোঁটগুলোই কাঁপে, আমার জিভটাই নড়ে চড়ে, তখন কথা বের হয়। কিন্তু এর পেছনে একটা শক্তি আছে, সে শক্তিটা হলো কে বা কার দেওয়া শক্তি? আল্লাহ তাআলা বলছেন এই শক্তিটা হচ্ছে আমার দেওয়া। আমি শক্তি তোমার ভেতরে তৈরি করি, তখন তোমার কাছ থেকে এই জিনিসটা উৎপন্ন হয়। এই জন্য মানুষকে কি হতে হয়?
আল্লাহর আইনের সামনে পূর্ণাঙ্গ, একটু রাজ্যকে বাদ রেখে নয়, সম্পূর্ণরূপে তাকে কি হতে হবে? আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণ করে দিতে হবে যে রব্বুল আলামিন, আমি যা করছি এটা তোমার ইঙ্গিতেই করছি, তোমার ইশারাতেই করছি। যেটা তুমি বলেছো সেটা আমি করছি, যেটা তুমি বলনি সেটা আমি করি না। এইভাবে চলার নামই হচ্ছে মুসলিম। আর তখনই আমাকে বলা হবে মুসলমান, বা আমি একজন হলাম আত্মসমর্পণকারী। এমনি কামিয়াবি আছে না। এই জন্য হাদিসের ভেতরে একটা খুব সুন্দর হাদিস এসেছে, তাতে বলা হয়েছে কি, হুফাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়াশ শাওকাতি ওয়া হুফাতিন নারু বিল মালাহি। জান্নাতকে ঘেরা আছে কাঁটা তারের বেড়া দিয়ে, এবং জাহান্নামকে ঘেরা আছে নরম নরম লতি দিয়ে, নরম নরম কলমির পাতা দিয়ে, এবং নরম নরম ডালপালা দিয়ে। জান্নাতকে ঘেরা রয়েছে কাঁটা তারের বেড়া দিয়ে, আর জাহান্নামকে ঘেরা রয়েছে নরম নরম জিনিস দিয়ে। কেন? কেন মানে হলো, এই হাদিসটাকে যদি ব্যাখ্যা করা যায় তো সংক্ষেপে বলবো এই যে জান্নাতকে ঘেরা আছে শক্ত জিনিস দিয়ে, তার মানে আসলে কি খোঁজ খোঁজ কাঁটা দিয়ে ঘেরা আছে? এটা কথা নয়। জান্নাতকে ঘেরা আছে কষ্টদায়ক জিনিস দিয়ে। এর মানে হলো এই, আপনার মনের উপরে কষ্ট চলবে, এই কষ্টটা দিয়ে জান্নাতটাকে ঘেরা আছে। আপনার দেহের উপরে কষ্ট চলবে, সে কষ্টটাকে যদি আমি হজম করতে পারি, তাহলে জান্নাতের কাঁটাতারের বেড়া আপনি আপনি সরে যাবেন। আর ওই কষ্ট যদি দেহের উপরে আমি হজম করতে না পারি, তাহলে সেই কাঁটা কিন্তু খুলবে না। আর জাহান্নামকে ঘিরে রয়েছে আরামদায়ক জিনিস দিয়ে। আরামদায়কের মানে হলো কি, যে জিনিসটা আপনার মনকে, আপনার দেহকে, আপনার ইচ্ছা আকাঙ্ক্ষাকে আরাম দিবে, সেই আরামকে যদি আপনি আরাম হিসাবে গ্রহণ করে নেন, তাহলে জাহান্নামে যাওয়া আরামের সাথে যাওয়া যাবে, আসামে যাওয়া যাবে। কেন? যে তাকে ঘেরা আছে আরামদায়ক কাঁটা দিয়ে, নরম নরম তার, নরম নরম গাছ গাছালি দিয়ে, ওখানে খোঁচানো তার দিয়ে তাকে ঘেরা নেয়। এটার ফয়সালা হবে আপনার দেহ দিয়ে। আপনার আর আমার দেহটা দিয়েই জান্নাত আর জাহান্নামের বেড়াকে ফয়সালা করতে হবে। যদি বুঝে না থাকি কথাটা, তাহলে আমাকে এইভাবে বুঝতে হবে। বলি, বৈশাখ মাসের গরম, জ্যৈষ্ঠ মাসের গরম, এবার তো এখনই চৈত্র মাসের 40 ডিগ্রি সেলসিয়াস গরম উঠে গেছে। আগামী 2 মাস পরে কি গরম হবে তো আল্লাহ ভালো জানেন। মানুষ কত যে মরবে এই গরমে। তো সেই গরমের দিনে আপনি নিজে ফয়সালা করে বলুন তো, আমরা গেঞ্জি গায়ে দিয়ে হেঁটে বেড়াই, পাতলা পাতলা জামা গায়ে দিয়ে চলে বেড়াই এখান থেকে ওখান। কিন্তু একটা পর্দা নশীন মেয়ে ছেলে, একটা দিনদার মেয়ে ছেলে, যে মেয়ে ছেলেটা বেহায়াইকে পছন্দ করে না, এমন একটা মেয়ে কতটি জিনিস গায়ে দিয়ে বের হবে। নিচে হবে একটা সায়া, তার উপরে হবে একটা শাড়ি, তার বাবার হবে গায়ে একটা ব্লাউজ, তার উপরে আবার শাড়িটা চাপা থাকবে, তারপরে আবার একটা বড় চাদর কিংবা বুরকা গায়ে দিয়েছে চলবে। আপনি নিজে ভেবে দেখুন তো, বৈশাখ মাসের, জ্যৈষ্ঠ মাসের গরমের দিনে একটা মেয়ে ছেলে যদি 3-3টা কাপড় গায়ে দিয়ে রাস্তা চলে, তো তাহলে তার ভেতরের অবস্থাটা কেমন হবে? কতটা তার শরীরের ঘাম ছুটবে, আর কতটা তার ভেতরে কষ্ট হবে, এটা নিজে নিজেই অনুমান করে নেওয়া যায়। তার মন বলছে, যদি গা থেকে কালো কাপড়টা নামিয়ে দিতে পারা যেত, তাহলে খানিকটা আরাম হতো। তার মন বলছে, যদি এই মোটা শাড়িটা গায়ে না রেখে যদি কেবল ব্লাউজটা পরে রাস্তা চলতে পেতাম, তাহলে হয়তো ভালো হতো। কিন্তু তার ইচ্ছা বলছে যে এটা সেটা সে করে দিতে পারে না, কারণ যে আল্লাহর আইন তাকে বলছে তোমায় ঢেকে রাখতে হবে। তাহলে এই যে কষ্টটা তার জানের উপরে গত হলো, আমার জানের উপরে আমি কষ্ট করলাম না, কিন্তু মেয়ে ছেলেটাকে তার জানের উপরে এত কষ্ট করতে হলো, তাহলে এই কষ্টটা দিয়ে আল্লাহর জান্নাতকে ঘেরা আছে। সে যদি তার দেহের উপরে এই কষ্টটাকে বরদাস্ত করে নিতে পারে, তাহলে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতকে যে কাঁটা দিয়ে ঘেরা ছিল, সেই কাঁটাটা কিন্তু আর কাঁটা হয়ে থাকবে না। দেহের কষ্টের উপর দিয়ে সেটাকে অনুমান করতে হবে। আপনি নিজে ভাবুন, একটু হালকা করে ভাবুন,
মাঘ মাসে কনকনে শীতের দিনে এত কনকনে শীত যে ল্যাপের ভেতর থেকে হাত বের করতে ইচ্ছা করে না। এত গরম হয়ে স্বামী স্ত্রী বিছানাটাকে গরম করে নিয়ে শুয়ে আছি, মুখ ঢাকা আছে, পা ঢাকা আছে, আর ঠিক এরকম টাইমে 4:30 হলো, আজান পড়ে গেল, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ। যখনই আজান পড়ে গেল, ল্যাপের ভেতরে আজানের শব্দটা যখন চলে গেল, তখন একটা নেককার মানুষ, নামাজি মানুষ, ওর যত আরামের ল্যাপ হোক না কেন, এখানে সে আর থাকবে না, ওখান থেকে সে বেরিয়ে যাবে। ল্যাপটাকে ছেড়ে দিয়ে বের হয়ে গেল। তারপরে কলসি দেখে পানি যখন লোটাতে বললো, কসম আল্লাহ, এমনি করে আঙুল দিতে গেলে কত ঠান্ডা লাগে যে আঙুলটা ডুবার সাথে সাথে সারা শরীরে যতগুলো লোম আছে সমস্ত লোমগুলো সাথে সাথে খারাপ হয়ে যায়। এত শীত লাগে, এত ঠান্ডা লাগে। এবং ওই ঠান্ডা পানিটাকে দিয়ে যখন আমি গলিতে বসলাম আর এমনি করে হাতটাকে কচলাতে আরম্ভ করলাম, যখন এমনি করে নাকে দিলাম, মুখে দিলাম, চোখে দিলাম, তখন কত জানটার উপরে কষ্ট যায়। জানলারে এত কনকনে শীতের দিনে আবার এই কনকনে পানি দিয়ে নিজের দেহটাকে ধোয়া চারটিখানি কথা নয়, এটা বিশাল বড় কষ্টের ব্যাপার। আর যারা যারা এই কষ্টটাকে নিজের দেহের উপরে বরদাস্ত করে নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কাঁটা তার দিয়ে তোমার জান্নাতকে ঘেরা আছে। সুতরাং যারা যারা এই কষ্টদায়ক জিনিসগুলোকে হজম করে নিতে পারবে, আল্লাহর জান্নাতের ভেতরে এসে আরামের সাথে চলে যাবে। ওই কাঁটাগুলো তার সামনে কাঁটা হয়ে আর হবে না। এটাই তো নিয়ম। তার কি বোঝা গেল? জাহান্নামকে ঘিরে আছে নরম কলমি পাতা দিয়ে আরামের সাথে চলে যাবে। তাহলে আরামটা কিসের? আমার দেহের উপর দিয়ে আবার এটাকে আপনাকে ভাবতে হবে কোনটা ভালো লাগে। আপনাকে কোনটা ভালো লাগে? আপনি নিজের ভালোটার দিকে দেখুন, দেখে কথা বলুন। গাড়ি আসতে দেরি আছে 8 ঘন্টা, পাকুড় স্টেশনে বসে আছেন। পাকুড় স্টেশনে বসে থাকাকালীন যদি 2 ভাই মিলে, 4 বন্ধু মিলে কোন একটা ভালো কথা বলি, কোন একটা দুয়াই বলি, বা কোন একটা মোবাইলে যদি কোনো মৌলভী সাহেবের ওয়াজ ডাউনলোড করা থাকে তো সেটাকেই জুড়ি, তাহলে আমাদের আধা ঘন্টার সময় কেটে যাবে, ট্রেনের টাইম চলে আসবে। সেভাবে আপনি না কাটিয়ে, মুজিবুর বলছে জমশেদকে ডেকে, কাজ আসবে, ভাই 3-4 টান মারবো, বাদি হয়ে যাবে, আধ ঘন্টা কেটে যাবে, ট্রেনের টাইম চলে আসবে। ভাই ব্যাগ থেকে বের করে দিল, তাস পিটাতে শুরু করলো। তাস পিটিয়ে পিটিয়ে তার আধ ঘন্টা টাইম চলে গেল। এটাতে মনের আনন্দ হলো, মনের খোরাক পেলাম, মনে উল্লাস হলো। আর 4 বন্ধু মিলে, 5 বন্ধু মিলে খুবই আনন্দ করলাম। মন যা চাই তাই করে দিলাম। আর এই যে মনের খোরাকটাকে আমি যোগান দিলাম, এইটাই হচ্ছে কি জাহান্নামকে ঘেরা আছে কলমুর লতা দিয়ে। তোমার মনে যেটা চাইবে সেটাই যদি করো, তোমার কানে যেটা চাইবে সেটাই যদি শোনো, তোমার চোখে যেটাই চাইবে সেটাই যদি দেখো, তাহলে বড় লুভানো জিনিস দিয়ে আল্লাহ জাহান্নামকে ঘিরে আছে। অতএব যে ব্যক্তি এই কাজে গেল সে যেন জাহান্নামের দিকে 10 ধাপ আগিয়ে চলে গেল, কলমুর লতাকে পা দিয়েছে, আরামে সরিয়ে দিল, আর দিয়ে জাহান্নামের গেট পর্যন্ত চলে গেল। সহজ ব্যাপার। তেমনি গান শোনা, লাগিয়ে দিলাম, গান বাজছে। আরে লজ্জার কথা এগুলো, এগুলো আমাদেরই জাত পারে, অন্য জাত পারে না। সে কদিন আগে চলে আসছি ঝাড়খণ্ডের কুমারী থেকে, রাতারাত ফরাক করেছে ট্রেন ধরবো, আমরা আসছি ট্যাক্সিতে, আর 12-14 জন হাঁড়িওয়ালা ওই রাত 3টার সময় ঘটর ঘটর করে হাঁড়ি নিয়ে চলছে সাইকেলে। প্রত্যেকটা হাঁড়িওয়ালার কাছে নিজের নিজের মোবাইল বাজছে। ভালো জিনিস বাজছে। একজন বাজার 10 জনের শুন, তাও নয়, আপন আপন বাজছে আর চলে যাচ্ছে। কে কার সুখে চলছে? মনের সুখে চলছে। এই মনের সুখে চলা, এই মনের হরসে এগিয়ে যাওয়া, এটাই হচ্ছে কলমুর লতা। এটা যারা বেশি করতে পারবে তারা ততটাই কলমুর লতাকে পা দিয়ে সরিয়ে ভেতর দিকে ঢুকে যেতে পারবে। সঠিক কথা বলছি? আল্লাহ নবী একদিন এমন এক জায়গাতে এক চাকরকে নিয়ে দাঁড়িয়েছিলেন।
হঠাৎ কানে গানের আওয়াজ চলে আসছিল। আরবিতে কেউ গান গাইছে, যেমনি বাজনার আওয়াজ আসা, গানের আওয়াজ আসা, সাথে সাথে নবীজি এমনি করে আঙুল দিয়ে দুটো কানকে চেপে ধরলেন, আর দিয়ে মুখ ফুটিয়ে বলছেন চাকরটাকে, চাকর জলদি চল এখান থেকে, কেটে পড়, তাড়াতাড়ি সরে যা, এখান থেকে থাকতে হবে না। চলতে লাগলো। 1 কিলোমিটার দূরে যাওয়ার পর আল্লাহ নবী এইভাবে কান থেকে আঙুল টানেননি, চাকরকে বলছে, কান থেকে তোর আঙুলটাকে সরা, তার উপরে শুনে দেখ, শোনা যাচ্ছে আর কিছু? চাকর বলছে না, আর ওই আওয়াজগুলো শোনা যায় না। যখন নবীজি শুনতে পেলেন যে ওই আওয়াজগুলো শোনা যায় না, তখন নিজের কান থেকে আঙুল দুটোকে সরালেন। সরার পরে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযানি মিনান নার। আমি ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিলেন। আমি অল্পের জন্য জাহান্নামের দরজায় চলে গেছিলাম, ওখান থেকে মহান আল্লাহ আমাকে বাঁচিয়ে নিলেন যে আমার কানে গানের আওয়াজ এলো না। আমি ওখান থেকে তাড়াতাড়ি সরে পড়লাম, কেটে পড়লাম, পালিয়ে গেলাম। বন্ধুরা, তাহলে আত্মসমর্পণ করাটা কার কাছে বললাম? গোড়াতে বলেছিলাম 10 মিনিট আগে, এটা হচ্ছে আল্লাহর আইনের সামনে, আর কাউরের সামনে নয়। তাহলে হব আমি মুসলিম, তাকেরা মুসলিম না। তাহলে ইসলাম আর মুসলমানের সাথে সম্পর্ক কিসের? ভালো করে বুঝে নিন। ইসলাম ধরুন কমান্ডার, 1000টা ফৌজির একজন মালিক হয়, তাকে বলা হয় কমান্ডার ইন চিফ। আর ওর অধীনে 1000, 5000, 10,000 মিলিটারি থাকে। শুধু মোবাইল নিয়ে সবদিকে নিয়ন্ত্রণ করে। ও সামনে থাকে না, ও একটা নিরাপদ জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধটাকে পরিচালনা করে। ও শুধু বলতে থাকবে, এই অমুক লোক, আগের লোক ডানের দিকে যাও, এই দিকের লোক কুটি তোমরা বামের দিকে যাও, তোমরা 1 নম্বর ব্যাটালিয়ন সামনের দিকে এগিয়ে যাও, তোমরা 1 নম্বর ব্যাটালিয়ন নিজের জায়গায় দাঁড়িয়ে থাকো। এইরকম করে সে বলতে থাকে আর পরিচালনা করতে থাকে। এদিকের গুলোকে ডানে যেতে বলছে, ওইগুলোকে বামে যেতে বলছে, কাউকে আগে যেতে বলছে, কাউকে পিছনে দাঁড়িয়ে থাকতে বলছে। যেভাবে কমান্ডার ইন চিফ বলবেন সেইভাবে আমাকে আগাতে হবে। তাহলে আমি হলাম অনুগত সৈনিক। আর আমি যদি আমার কমান্ডারের আদেশকে অগ্রাহ্য করি তাহলে আমি হলাম নাফরমান সৈনিক। সুতরাং আমার কি দুর্গতি হবে? এটা দুনিয়ার যত মিলিটারি আছে সবারই জন্য এটা আইন। কি যদি দেখেন সামনের দিকে দুশমনের গোলা বারুদ নিয়ে তারা খাড়ো, আপনি গেলেই মারা যাবেন। তারপরেও যদি আপনাকে আপনার কমান্ডার বলে এগিয়ে যাও, এগিয়ে যেতে হবে। বুকে গুলি আসবে, মরে যাও, পড়ে যাও, তোমাকে এখান থেকে অন্য লোকেরা নিয়ে যাবে। কিন্তু কমান্ডার যেভাবে বলছে সেভাবে এগিয়ে যেতে হবে। যদি কমান্ডারের কথা না শোনো তাহলে এটাই আইন। কমান্ডারকে পাওয়ার দেয়া আছে, সে তার পিস্তল থেকে গুলি চালিয়ে তোমার বুকের এপার থেকে ওপার করে দেবে, তোমাকে মার্ডার করে দেবে কমান্ডার নিজে। তোমাকে আর যুদ্ধের ময়দানে বাঁচতে হবে না, থাকতে হবে না। তোমার তার জন্য বিচার নেই, সালিশ নেই, তোমার কিচ্ছু হবে না। কেন? যে তুমি কমান্ডারকে মানোনি, তুমি তার কাছে আনুগত্য স্বীকার করনি, তার জন্য সে পাওয়ার ব্যবহার করেছে। তোমার মতো নাফরমান মিলিটারিকে রাখতে চাই না, গুলি করে জান মেরে দেবে। ইসলাম কি বলছে? ইসলাম বলছে, ও মুসলমানেরা, আমি তোমাদের সবার জন্য কমান্ডার, তোমরা সবাই আমার সৈনিক, তোমরা সবাই মিলে আমাকে মেনে চলো, আমাকে তোমরা ধরে চলো, তাহলে তোমার এবং আমার সম্পর্ক বহাল থাকবে। আর তোমরা যদি আমাকে মেনে না চলো তাহলে দুনিয়ার কমান্ডারেরা জীবন মেরে দেয়, কিন্তু আমি ইসলাম তোমার জীবন মেরে দেব না, তোমার জান মেরে দেব না, কিন্তু তোমার সর্বনাশ করে দেব। তোমার ইহলৌকিক জীবনে তুমি বাঁচবে বটে, কিন্তু তোমার ঈমানের সর্বনাশ হয়ে যাবে এবং তোমার আখিরাত বরবাদ হয়ে যাবে। তোমার মরা বাঁচা দুটোই সমান হয়ে যাবে।
আমি গুলি করে মারবো না, কিন্তু তোমার সত্যানাশ হয়ে যাবে, এটা তুমি মনে রাখো। আমি ইসলাম, আমাকে তোমাকে মান্যতা দিয়ে চলতে হবে, আর আমাকে যদি মান্যতা না দাও তো তাহলে তোমার ঈমান নষ্ট হবে, আর ঈমান নষ্ট হলে তোমার দুনিয়াও গেল, তোমার আখিরাতও গেল। খুব বেশি তফাৎ নাই, হালকা তফাৎ আছে দুটোর মধ্যে। এগিয়ে চলি। কিভাবে তাহলে আমাকে চলতে হবে? খেয়াল করুন, হযরত উমরের মতো বিদ্বান, হযরত উমরের মতো জ্ঞানী গুণী পণ্ডিত মানুষটা তিনি একদিন খবর পেলেন কানে যে বাইতুল মুকাদ্দাস জয় করে নিয়েছে মুসলমানেরা। জয় হয়েছে বটে, কিন্তু বাইতুল মুকাদ্দাস মসজিদটা যে পাদ্রীর দখলে ছিল, সেই পাদ্রী এখন পর্যন্ত মুসলিম সেনাপতির হাতে চাবি তুলে দিচ্ছে না। চাবি তুলে দেয় না। চাবি চাইতে গেছিল সেনাপতি আবু উবাইদা। আবু উবাইদাকে সেই রাহেব বলছে, তোমার মতো লোকের হাতে চাবি দেওয়া যাবে না, তুমি বাইতুল মুকাদ্দাসের সঠিক খাদেম নও, কাজে তোমার হাতে চাবি আমি দেব না। এই চাবি দেব কার হাতে? যে ব্যক্তি সঠিক খেদমত করতে পারবে বাইতুল মুকাদ্দাসের মসজিদের, তার হাতে আমি চাবি তুলে দেব। আবু উবাইদা বলছেন, আমি সেনাপতি, আমার হাতে যদি না দিবেন তার কার হাতে দেবেন? তুমি যতই কিছু হও না কেন, তোমার ভেতরে ওই যোগ্যতা আমি দেখতে পাই না। দেখলেন, যখন দিল না চাবি তার হাতে তুলে, শেষ পর্যন্ত আবু উবাইদা একটা লোক পাঠালো মদিনা। 7 দিন 8 দিন রাস্তা গত করে মদিনা এসে লোকটা খবর দিল কাকে? খলিফাতুল মুসলিমিন হযরত উমরকে। বলছেন, খলিফা আপনাকে স্বয়ং যেতে হবে বাইতুল মুকাদ্দাস, না হলে বাইতুল মুকাদ্দাসের লোকেরা, মসজিদের যারা খাদিম পাদ্রী, তারা আমাদের হাতে তুলে দেয়নি, দিতে চায় না। অতএব আপনি খলিফা, আপনি যেটা বলবেন সেটা হবে। যদি আপনি বলেন যে তোমরা পৃথিবীর দাবি বের করে নাও, তাহলে আমরা আবার যুদ্ধ করব। আর আপনি যদি বলেন যে না আমি দেখছি বুঝছি, তাহলে আপনি কি দেখবেন কি বুঝবেন সেটা আপনার ব্যাপার। আর পিছে দিকে হটে তার চাকরকে বললেন, আসলাম, একটা উট সাজাও, তোমাকে আর আমাকে যেতে হবে বাইতুল মুকাদ্দাস। চলতে লাগলেন, উট নিয়ে চলে যাচ্ছেন চলে যাচ্ছেন চলে যাচ্ছেন। তো যাচ্ছেন তো কেমন হয়ে, খেয়াল করেন, একটা খলিফাতুল মুসলিমিনের গমনটাকে দেখেন। একবার উনি উটের পিঠে বসছেন, তো 7 কিলোমিটার 8 কিলোমিটার তিনি চললেন। চলার পরে উট থেকে নেমে যাচ্ছেন, যাওয়ার পরে আসলামকে ডেকে বলছেন, আসলাম এবার তুমি বসো। যখন চাকরটা বসে যাচ্ছে তখন উনি লাগাম ধরে আগে আগে হাঁটছেন। একবার মুনিব লাগাম ধরে টানছেন আর চাকর উপরে বসে থাকছে, একবার চাকর লাগাম ধরে টানছে আর মুনিব উপরে বসে থাকছেন। এইভাবে পালা পালি করে দুজন এগিয়ে চলে যাচ্ছেন। তার ভেতরে আর একটা চমৎকার কথা, একবার করে মালিকও উঠছেন না আর একবার করে চাকরও উঠছেন না, উটটাকে ফাঁকা রেখে দিচ্ছেন, শুধু লাগাম ধরে টানছেন। উটের পিঠে মালিকও বসেন না, চাকরও বসে না। কেউ জানতে চাইল সবারিটাকে ফাঁকা ফাঁকা নিয়ে যাচ্ছেন কেন? খলিফাতুল মুসলিমিন জবাব দিলেন, একবার আমি আরাম করি, একবার আমার চাকর আরাম করে, একবার আমার উটটা আরাম করে, আমাদের 3 জনেরই আরামের দরকার আছে, তাই আমরা একবার করে সবাই আরাম করি। লোকটা কেমন? আমি যখন চললাম তখন আমার আরাম হলো, চাকর যখন চললো তখন চাকরের আরাম হলো। যখন আমরা দুজনই চললাম না, খালি পায়ে হাঁটছি আর খালি গায়ে উটটা চলছে, তখন উটের আরাম হলো। একে বলে খলিফা। আমি যদি নিজের আরাম করি আর জানোয়ারের যদি আরাম না বুঝি, তাহলে আমার মতো লোককে খলিফা কে বলবে? আমি যদি নবীর কথা মেনে একটা জীবের প্রতি সহানুভূতি না দেখাই, তাহলে আমি কেমন দয়ালু মুসলমান হলাম? এটা তো প্রশ্নের মুখে পড়ে যাবে।
তার জন্য খলিফাতুল মুসলিমিন বলছেন, একবার আমি আরাম করি, একবার আমার চাকর আরাম করে, আর একবার উটটাকে আমরা আরাম দিই। তার জন্য মাঝে মাঝে উটটাকে খালি খালি হাটে নিয়ে যাই, তার পিঠে আমরা সওয়ারি করি না। হযরত তোমাকে আগে নিয়ে যাওয়ার জন্য বাইতুল মুকাদ্দাসের মসজিদ থেকে 10-15 কিলোমিটার এদিকে দক্ষিণ দিকে আবু ওবাইদা এবং আর 5-7 জন লোক আগে নিয়ে যাওয়ার জন্য এসে আছে। প্যালেস্টাইনে খবর হয়ে গেছে যে খলিফাতুল মুসলিমিন আসছেন, খলিফাতুল মুসলিমিন আসছেন। তোমরা চাবি দিলে না, এবার খলিফা আসার পরে যেটা অর্ডার দেবে সেটাই হবে। হ্যাঁ, আবু ওবাইদা আগাতে এসেছেন, যেই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করছেন খলিফার, সেই জায়গাতে এসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উঠ থেকে নামলেন। নামার পরে চাকর আসলামকে বলছেন, চাকর উপরে বসো উঠে, আমি লাগাম ধরছি, এবার তোমার পালা, তুমি বসো, আমি টানি লাগাম। উটটার উপরে গিয়ে চাকর যখন বসে গেল, তখন আবু ওবাইদা আমার আপনার মতো ভাবনা নিয়ে বলছে, খলিফা এটা কিন্তু উচিত হলো না, আপনি লাগাম ধরে হাঁটবেন আর চাকর উটের পিঠে বসে বসে যাবে, আর বাইতুল মুকাদ্দাস মসজিদের কাছে যখন আপনি পৌঁছবেন তখন সারাটা বাইতুল মুকাদ্দাসের লোক দেখে বলবে, এইটা তোমাদের খলিফা যে লাগাম ধরে হাঁটছে আর আরেকটা লোক উটের পিঠে বসে আছে, তাহলে এই বসে থাকা লোকটাই বেশি সম্মানী, আর তোর খলিফার কই সম্মান, এই যে ও লাগাম ধরে টানছে আর চলছে, তাহলে আমাদের ইজ্জত মাটিতে মিশে যাবে। খলিফা আপনি এটা করিয়েন না, আল্লাহর ওয়াস্তে দয়া করে আপনি নিজে উটের পিঠে বসুন, আর এই আসলাম চাকরকে বলেন ও যেন লাগাম ধরে টানে, আর মসজিদের কাছে যখন আমরা পৌঁছে যাব তখন আপনি উটের পিঠ থেকে নামবেন, ওরা দেখবে, দেখে বলবে যে এই দেখো চাকরের লাগাম ধরে টানছে আর মালিক উটের উপরে বসে আছে, এই যে দেখুন উটের পিঠ থেকে নামছে। তাহলে এইটা আমাদের মর্যাদার প্রতীক হবে, আমাদের সম্মানের পরিচয় হবে, এবং তারা দেখে আমাদেরকে দেখবে, দেখার পরে প্রভাবিত হবে। আপনি এরকম করুন খলিফাতুল মুসলিমিন। এই কথাটা যখনই বলা, হযরত ওমর আবু ওবাইদার মতো সেনাপতিকে ডেকে বলছেন, কি লাউ কালা যাকা গায়রাকা লাজআলতুহু নাকালান লিউম্মতি মুহাম্মাদিন। ও আবু ওবাইদা, তুমি যদি এই কথাটা না বলে অন্য কোন লোক বলতো, সাধারণ একজন লোক বলতো, তাহলে আমি এক্ষুনি সেই লোকটার গলায় তরবারি চালিয়ে দিতাম, আমি তরবারি দিয়ে তার গলাটাকে দুখান করে দিতাম, আর দেওয়ার পরে উম্মতে মুহাম্মাদের জন্য একটা স্মরণীয় ঘটনা বানিয়ে দিতাম। সবাই শুনতো, সবাই জানতো, আর জানার পরে সবাই জ্ঞান করতো যে এত বড় অন্যায় কথা বলার কারণে খলিফাতুল মুসলিমিন একটা মুসলমানের গলায় তরবারি চালিয়ে দিয়েছে। কিন্তু তুমি সাধারণ মানুষ হও, তোমাকে 1000 জন মানুষের কমান্ডার করা হয়েছে, তুমি বিশাল বড় দলের লোক, তার জন্য তোমাকে মারলাম না, তোমাকে ছেড়ে দিলাম। দিয়ে আবার হযরত তোমার আরো কথা বাড়িয়ে দিলেন, কি বলছেন ওকে আবু ওবাইদাকে, ইন্না কুন্না আযাল্লা কওমিন আযাল্লাহু বিল ইসলাম। আমরা ছিলাম ছোট লোক, আমরা ছিলাম ছোট জাতি, আমরা ছিলাম লাঞ্ছিত জাতি, আমরা সারা দুনিয়ার ধিক্কৃত জাতি ছিলাম। আমাদের মতো ছোট লোক, আমাদের মতো ছোট জাতি আল্লাহর দুনিয়াতে আর কেউ ছিল না। আযাল্লাহু বিল ইসলাম। আমরা যখন থেকে ইসলামকে আঁকড়ে ধরেছি, যখন থেকে আমরা মুসলমান হয়েছি, যখন থেকে আমরা কোরআনকে আমাদের জীবনে প্রতিফলিত করেছি, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। আমাদের ছোট লোকই বুঝে গেছে আমরা বড় লোক হয়ে গেছি, আমাদের মতো আল্লাহর দুনিয়াতে কেউ বড় লোক নাই। কোরআনের দ্বারাতেই আমরা বড় লোক হয়েছি, কোরআনকে মেনেই বড় লোক হয়েছি, কোরআনকে আমরা দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছি। অতএব
কথাকে মেনে কোন মানুষ দুনিয়াতে বড় লোক হতে পারবে না। কোরআনকে মেনে বড় লোক হতে পারবে, অতএব কোরআনের উল্টা কথা খবরদার বলবে না। লাউ নাতলুবুল ইজ্জা বিগাইরি মা আ'তাল্লাহ, আল্লাহ যেটা আমাদেরকে দেননি সেই পথ অবলম্বন করে যদি আমরা ইজ্জত আশা করি, তাহলে আল্লাহ তাআলা তোমাকে আবার জালিল বানিয়ে দেবেন, আবার তোমাকে লাঞ্ছিত করে দেবেন, আবার তোমাকে ওই ছোট জালিলে পরিণত করবেন। আর না হলে আল্লাহর বাতলে দেওয়া পথের উপরে চলো তো তোমার বড় লোকই থাকবে, আর এর উল্টো পথে যদি তুমি চলতে যাও তো তোমার কপালে আবার ছোট লোকই লিখে দেওয়া হবে, আর তোমার নসিবে আবার ছোট লোকই চলে আসবে, তুমি আর বড় লোক হয়ে থাকতে পারবে না। হযরত উমরের এই উক্তিটা যতজন লোক আপনারা কথাগুলোকে শুনছেন, এই সমস্ত লোক থেকে আগে মগজে সাজাতে বলছি। হযরত উমরের এই কথাটাকে মগজে ভালো করে সাজান, যে যেই পথ দিয়ে ইজ্জত পাওয়া গেছে সেই পথেই থাকো, ওই পথকে বাদ দিয়ে তোমার মন গড়া পথে যদি তুমি ইজ্জত কামাতে যাও, ইজ্জত পাবে না, আরো তুমি জিল্লতির পথে চলে যাবে। এই কথাটা যদি মগজে থাকে, তাহলে আজ আপনাদের সামনে 2-3টা উদাহরণ টেনে আনছি, আর তারপরে আপনার কাছে জানতে চাইছি যে আপনারা কোন পথে যাবেন, যেটা আপনারা করছেন সেটাতেই থাকবেন, না ওই পথ থেকে বেরিয়ে এসে আল্লাহ রসুলের পথে চলে আসবেন, সেটা বিচার আপনার কাছে দেব। জি, ছোট একটা কথা বলছি যেন মনে থাকে, ইতিপূর্বে হয়তো বলেছি। কি বলছি কথাটা? ছোট্ট একটা বাংলাতে কথা বলছি। নবীর যুগে বিয়ে করা আসান ছিল এবং ব্যভিচার করা, জেনা করা পাহাড়ের সমান ভারী ছিল। কিন্তু বর্তমান জামানায় বিবাহ করা পাহাড়ের সমান ভারী হয়ে গেল এবং জেনা করা যেন ডাল ভাত হয়ে গেল। উল্টা হয়ে গেল ব্যাপার। নবীর যুগে বিয়ে করা আসান আর জেনা করা ছিল পাহাড়ের সমান। এখনকার দিনে বিবাহ করা হয়ে গেল পাহাড়ের সমান ভারী, আর ব্যভিচার করাটা হয়ে গেল ডাল ভাতের মতো আসান, সহজ সরল ব্যাপার, কোন মুশকিল কাম নয় এটা। আচ্ছা, কেন হলো? প্রথমে তো আপনি মানবেন না, প্রথমে আপনি এটা কথা মানবেন না যে না তোমার কথাটা আমি মানি না। যদি না মানেন তাহলে আপনাকে সংক্ষেপে বলছি যে আল্লাহ রাসূল মদিনাতে থাকলেন, তো মদিনার 10 বছরের জিন্দেগানিতে টোটাল 4টা জেনার ঘটনা ঘটেছে। টোটাল 4টা, 5টা নয় ভাইজান। তাহলে সারাটা 10 বছরে, আল্লাহু আকবার, এত লম্বা সময়ের ভেতরে মোট 4টা ঘটনা ঘটেছে ব্যভিচারের বা জেনার। আপনার এই দেশে 10 বছরের কথা বলবো না, মাত্র 10 দিনের যদি কথা বলি, 10 দিনে কতটি ব্যভিচার হয় আমাদের জানা নেই। তাহলে আপনাকে বলছি, আমেরিকাতে প্রতি 3 মিনিটে একটা করে বেটি ছেলে ধর্ষিতা হয়। নাউজুবিল্লাহ। আমেরিকাতে প্রতি 3 মিনিটে একটা বেটি ছেলে ধর্ষিতা হয়, তার মানে জোর করে তার সাথে ব্যভিচার করা হয়। কত নোংরামি চলেছে। এগিয়ে আসুন, ওর থেকে ইংল্যান্ড একটুখানি পিছে। তার মানে কি, ব্রিটেনে এবং বার্মিংহামের এলাকায় প্রতি 13 মিনিটে একটা করে বেটি ছেলে ধর্ষিতা হয়। তার মানে প্রতি 13 মিনিট অন্তর একটা করে জেনা হতে আছে। এটা এগিয়ে নিয়ে আসুন ভারতবর্ষে কি হচ্ছে? ভারতবর্ষের পরিসংখ্যান বলছে প্রতি 37 মিনিটে একটা করে বেটি ছেলে ভারতবর্ষে ধর্ষিতা হয়। তাহলে একটু কম আর বেশি, প্রত্যেক ঘন্টাতে 2টা করে বেটি ছেলের ইজ্জত লুটে যাচ্ছে ভারতে। তাহলে আপনি চিন্তা করেন তো, আমাদের ভারতবর্ষের যদি হিসেব করা যায়, তাহলে 24 ঘন্টাতে 48টা বেটি ছেলের ইজ্জতকে লুটে নিচ্ছে ভারতেরই লোকেরা। তার ইচ্ছার বিরুদ্ধে বলাৎকার করে নিচ্ছে ভারতের লোকেরা। তাহলে ভারতবর্ষ কোনখানে পিছিয়ে পড়ে আছে ভাইজান?
এবং নবীর হাদিস কি বললাম আপনাকে, আল্লাহ পাকের নবীর 10 বছরের জিন্দেগানিতে সারাটা 10 বছরের মধ্যে মাত্র 4